আষাঢ়ের গল্প এবং আষাঢ়ের গল্প এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তবে এই বিষয়টা এই জন্যই বলছি যে আজকে পহেলা আষাঢ়, এই জন্য এই আষাঢ়ের গল্প এবং আষাঢ়ের গল্পের কথা মনে পড়লো। তো আষাঢ়কে নিয়ে অনেক কবিতা রয়েছে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির কথা মনে পড়ে, আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। এছাড়াও আষাঢ়কে নিয়ে আরও অনেক কবিতা রয়েছে, বিশেষ করে আমরা ছোটোবেলায় পড়েছিলাম, আষাঢ় এলো বাদল নামে খাল বিল থই থই, ট্যাংরাপুটি লাফিয়ে ওঠে টাকি নিয়ে হইচই। বিশেষ করে আষাঢ় মাসে আমরা দেখতাম যখন বর্ষাকাল হতো, বর্ষাকালে কিন্তু একটানা প্রচণ্ড বৃষ্টি হতো, 10 দিন 15 দিন এরকম একটানা বৃষ্টি হতো, এবং বৃষ্টিতে পুরো খাল বিল পানিতে থই থই করতো, এবং মানুষ এই বর্ষার উৎসবে কিন্তু মেতে উঠতো। বলে না যে বর্ষার উৎসবে জেগে ওঠে পারা, তো সেই যে উৎসব, বর্ষার যে উৎসব কিন্তু এখন আর নেই। এটার পিছনে বড় একটা কারণ হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয় আমাদের ঘটতেছে। এই প্রাকৃতিক বিপর্যয়টা কিভাবে আমরা কাটিয়ে উঠবো সেটা এখন একটি বড় বিষয়। আমাদেরকে এখন বর্ষাকাল, বর্ষার শুরুতে আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। আমাদের একটা কথা প্রচলিত রয়েছে যে বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এখন পরিবেশ শুধু বাঁচানোর ক্ষেত্রে নয়, আমাদের পরিবেশের যে বিপর্যয়টা ঘটেছে এই বিপর্যয়টাকে রোধ করার জন্য আমাদেরকে অনেক বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বর্ষার শুরুতেই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশের এই বিপর্যয় থেকে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করুন। ধন্যবাদ।